ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। আজকে আমরা 11 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করার আগে সবসময় বলে দিই এটি যে আমরা কিন্তু যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সিলেক্ট করছি সেখান থেকে যে এমসিকিউগুলো তৈরি করছি সেগুলো কিন্তু WBCS মেন্সের যে লেভেল থাকে এবং সেখানে যে ধরনের কোশ্চেন বেশি থাকে সেগুলোর উপর বেশি ফোকাস করা হয়, তাতে কি আমরা যেন WBCS প্রিলিমস বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা এমসিকিউগুলো থাকে সেগুলো যেন সহজে ক্লিয়ার করতে পারি। তো সবসময় খেয়াল রাখবে যে আজকে আমরা যে এমসিকিউগুলো আলোচনা করব সেখানে দেখবে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে একদম ডিরেক্ট আমাদের কারেন্ট ইভেন্ট থেকে থাকবে, আর কিছু থাকবে স্ট্যাটিকের উপরে। স্ট্যাটিক উপরে কেন? এই যে স্ট্যাটিকগুলোর উপরে যে কারেন্ট অ্যাফেয়ার্স কিছু ঘটেছে, ইভেন্ট কোনো ঘটেছে, তার এগেনস্টে যে স্ট্যাটিকগুলো আছে সেগুলো কিন্তু আমাদের জানা দরকার। কেননা আমাদের যে GS4 থাকে, BCS-এর GS4, সেখানে যে সিলেবাসটা আছে দেখবে সেখানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আছে, স্ট্যাটিক জিকে আছে, আর তোমার এনভায়রনমেন্ট আছে। তো এইখানে যেগুলো আমরা আলোচনা করব, এইখানে যে GS4 আছে, GS4-এ কিন্তু আমরা দেখি ম্যাক্সিমাম ছেলেমেয়েরা 60, 70, 100 বা 120 এর বেশি যেতেই পারে না। আমরা এখানে হায়েস্ট যে স্কোর যাতে 150 বা 70 তার বেশি আসে তার জন্য আমরা চেষ্টা করব, এবং সেই জন্যই আমাদের পুরোপুরি জিনিসটাকে এমনভাবে কম্প্রিহেন্সিভলি আমরা কভার করব যাতে আমাদের প্রিপারেশানটা পুরোপুরি ক্লিয়ার হয়। নেক্সট কোশ্চেন কী দেখবো আমরা? প্রথম কোশ্চেন হলো PM কুসুম স্কিম কোন মন্ত্রকের অধীনে পরিচালিত হয়? উত্তর হবে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। নবায়নযোগ্য শক্তি ও সৌরচালিত সেচ পাম্প ব্যবহারের জন্য মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির অধীনে পরিচালিত হয়। ভারতের নেট জিরো এমিশন টার্গেট, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, গ্রিন হাউস যে গ্যাসগুলো সেগুলো যাতে নেট জিরো হয়, টার্গেট নেওয়া হয়েছে 2070 সালকে টার্গেট নেওয়া হয়েছে, এবং সেটি COP26 যে মিটিং হয় সেখানে ঠিক করা হয়েছে। নীতি আয়োগ কবে গঠিত হয়েছিল? উত্তর হবে 2015 সালে। 2014 সালে বিজেপি সরকার আসার পর প্ল্যানিং কমিশনকে সরিয়ে দিয়ে 2015 সালে নীতি আয়োগ তৈরি করা হয়েছিল। এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু একটা স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু আমরা আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে অন্য একটা ভিডিও দিয়েছি যেখানে আমরা ডিটেল আলোচনা করি কারেন্ট অ্যাফেয়ার, সেই কারেন্ট অ্যাফেয়ার্সে গিয়ে দেখবে এই নীতি আয়োগ উপরে কেন আমরা আজকে MCQ দিয়েছি, তাহলেই বুঝতে পারবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিকে কোশ্চেন আসার চান্স থাকে GS5-এ। অনেকেই বুঝতে পারে না যে এই কোশ্চেন কোথা থেকে আসছে, কেন আসছে GS4-এ, কেন আসছে। তার কারণ হচ্ছে যে এখানে কারেন্ট ইভেন্ট ঘটেছে বলে তার রেসপেক্টে আমাদের যে স্ট্যাটিক পোর্শন সেগুলো থেকে কোশ্চেন থাকে। তো এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। NEP ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র অন্যতম প্রধান লক্ষ্য কি? উত্তর হবে 100% GER বাই 2023। GER মানে গ্রস এনরোলমেন্ট রেশিও, GER 100%-এ উন্নীত করতে হবে। IMEC প্রথম আনুষ্ঠানিকভাবে কোথায় ঘোষণা করা হয়েছে? দেখো, এটা হবে G20 সামিট, নিউ দিল্লি। ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপিয়ান ইকোনমিক করিডর, মনে রাখবে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর। এখানে দেখো IMEC বলা হচ্ছে, তাহলে দিয়ে কিন্তু 3টে আসছে। ইস্ট মনে রাখার সুবিধার জন্য, ইস্ট, ইউরোপ আর তোমার ইকোনমিক, ঠিক আছে, এই 3টে দিয়ে। তাহলে ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক, ইউরোপ ইকোনমিক। নিম্নের কোনটি IMECর সঙ্গে সম্পর্কিত নয়? উত্তর হবে জাপান। প্রত্যেকটি দেশ কিন্তু IMECর সাথে যুক্ত। মিডল ইস্ট যখনই বলছে দেখো UAE, সৌদি আরবিয়া, আর ওখানে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা বলেছিলাম, তাহলে 3টেই আছে, শুধু জাপান নেই। তাহলে এটা কিন্তু আমরা সহজেই অ্যান্সার করতে পারবো। তাহলে জাপান IMECর আনুষ্ঠানিক অংশগ্রহণকারী নয়। নেক্সট হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, FPI যেটা বলা হয়, এর নিয়ন্ত্রণ সংস্থা কোনটি? উত্তর হবে সেবি। দেখবে FPI যে আমাদের ইনভেস্টমেন্ট করে, FII বলা হয় এটাকে, তোমার ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, সেই ফরেন পোর্টফোলিও থেকে যে ইনভেস্টমেন্টগুলো হয় সেটা হচ্ছে FII, এবং সেগুলো তোমার সেবি কন্ট্রোল করে। বিভিন্ন কোম্পানিতে শেয়ার মার্কেটে যে ইনভেস্টমেন্টগুলো আসে সেগুলো সেবি দেখে, পুঁজিবাজার বা FPI নিয়ন্ত্রণ করে। PLI স্কিম কবে চালু হয়? উত্তর হবে 2020-তে হলো তোমার PLI স্কিম চালু হয়। ইন্ডিয়া AI মিশন কোন মন্ত্রকের অধীনে পরিচালিত হয়? উত্তর হবে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড IT, MITY বলা হয়, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড IT, MITY। AI জগতের গুরুত্বপূর্ণ পুরস্কার কোনটি? উত্তর হবে টার্নিং অ্যাওয়ার্ড। তাহলে যেহেতু AI নিউ ফিল্ড এবং সেখানে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় পরীক্ষার জন্য। তাহলে টার্নিং অ্যাওয়ার্ড হলো AI জগতের গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড। স্টেট অফ হরমুজ কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা হলো একটা মেজর অয়েল চোক পয়েন্ট বলা হয় স্টেট অফ হরমুজ। ওয়ার্ল্ডের 20% তোমার ক্রুড অয়েল, আর তোমার 30% তোমার বিভিন্ন ধরনের যে ফার্টিলাইজার সেইগুলো এখান থেকে আসে। আর তোমার ফার্টিলাইজার যেহেতু ক্রুড অয়েল না হলে তো ফার্টিলাইজার তৈরি হবে না, তো এখান থেকে ম্যাক্সিমামটা আসে। আর
যে ন্যাচারাল গ্যাস সেগুলোও কিন্তু এখান থেকে আসে। তো এটা বলা হয় স্ট্রেট অফ হরমুজ বিশ্ব জ্বালানির বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অয়েল চোক পয়েন্ট। ওএপিসি ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে ভিয়েনা। উত্তর হবে ভিয়েনা। এইমস কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1950 সালে। 1947 স্বাধীন হয়, আর 1950 তোমার এইমস প্রতিষ্ঠিত হয়। আয়ুষ্মান ভারত স্কিম চালু কোন সালে হয়েছিল? উত্তর হবে সি 2018। আয়ুষ্মান ভারত চালু হয়েছিল 2018 সালে। আইপিএল কোন বছর শুরু হয়? উত্তর হবে 2008 সালে আইপিএল চালু হয়েছিল। আইপিএল পরিচালনা করে কোন সংস্থা? উত্তর হবে বিসিসিআই। মনে থাকবে আফ্রিকান ইউনিয়ন বর্তমানে কোন আন্তর্জাতিক গোষ্ঠীর সদস্য? উত্তর হবে G20। G20-র মধ্যে কিন্তু আফ্রিকান ইউনিয়ন এসে গেছে। তাহলে ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট প্রথম কবে অনুষ্ঠিত হয়? উত্তর হবে বি 2008 সালে। 2008 সালে ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট শুরু হয়েছিল। ওয়েস্টার্ন নেভাল কমান্ড এর সদর দপ্তর কোথায়? উত্তর হবে মুম্বাই। মুম্বাই হচ্ছে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের সদর। সাগরের পূর্ণরূপ কি? সাগরের পূর্ণরূপ হলো সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন। উত্তর হবে বি। কোয়াড গোষ্ঠীতে কোন দেশটি নেই? উত্তর হবে তোমার জাপান। এখানে এখানে হবে রাশিয়া নেই। কোয়াড গোষ্ঠীতে জাপান আছে, ইন্ডিয়া আছে এবং অস্ট্রেলিয়া আছে। উত্তর হবে ডি। পিএম ই বিদ্যা কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে ডিজিটাল এডুকেশন। ই বিদ্যা মানেই বুঝতে পারছো, পিএম প্রধানমন্ত্রী ই বিদ্যা হলো তোমার ডিজিটাল এডুকেশনের উপরে সম্পর্কিত। চায়না +1 মূলনীতির উদ্দেশ্য কী? উদ্দেশ্য হলো সুইফট ম্যানুফ্যাকচারিং ডাইভার্সিফিকেশন বিয়ন্ড চায়না। তাহলে চায়নাতে যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে তার ডাইভার্সিফিকেশন করা, এটা হলো চায়না +1-এর মূল উদ্দেশ্য। মিশন লাইফ প্রথম কোথায় ঘোষণা করা হয়? উত্তর হবে বি 2026 COP 2026 গ্লাসগোতে হয়েছিল। এখানেই তোমার প্রথম ঘোষণা হয় মিশন লাইফ। আর ইন্ডিয়ান ডিজিটাল রুপি ইজ অ্যান এক্সাম্পল অফ, ভারতের ডিজিটাল রুপি কোন ধরনের উদাহরণ? সিবিডিসি। সিবিডিসি হলো উদাহরণ। সিবিডিসির ফুল ফর্ম কি? সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি। সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি। অবশ্যই আজকে যে 25টা MCQ দিলাম সবই কিন্তু এক্সাম ওরিয়েন্টেড এবং খুব ভালোভাবে এগুলো প্রিপারেশন নেবে। আমরা এগুলোর যে PDF হবে সেগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। অবশ্যই তোমরা গ্রুপ থেকে দেখে নেবে, ডিসক্রিপশন থেকে এর চ্যানেলের জয়েন করার যে লিঙ্কগুলো সেগুলো এখানে দেওয়া আছে। আর বিভিন্ন ধরনের যেমন PSC মিসেলিনিয়াসের কোর্স আমরা চালু করেছি ফ্রি অফ কস্ট, সেগুলো কিন্তু আমরা গ্রুপে দিতে থাকবো। অবশ্যই তোমরা গ্রুপে জয়েন করে নেবে, ডিসক্রিপশন থেকে লিঙ্ক পেয়ে যাবে। আর WBCS প্রিলিমসের জন্য আমরা খুব শীঘ্রই একটি কোর্স আমরা ফ্রি কোর্স চালু করতে শুরু করেছি। অবশ্যই তোমরা যুক্ত থাকো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে যাবে। এবং যেগুলো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।